আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে পাতিলে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছ দিব। আজকে রান্না করব লাউ চিংড়ি, সাথে দিব একটা পাঙ্গাস মাছের মাথা। পেঁয়াজটা আমার একটু বাদামি হয়ে গেছে, আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর এদিকে নিয়েছি তেলাপিয়া মাছ, আমি এগুলো ভাজি করব আর কলমি শাক রান্না করব। এদিকে ভাতও বলক উঠে গেছে। এখন লাউ আমি মশলাটা দিয়ে দিই। রসুন বাটা, আমি এখানে গুঁড়ামরিচটা অল্প করে দিব, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি। আর অল্প একটু গুঁড়ামরিচ আর হলুদের গুঁড়া দিব, আর দিব লবণ। আমি কিন্তু এখানে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই যাতে মাথাটা কষানি হয়ে যায়। আমার লাউয়ের মাছটা কিন্তু কষানি হয়ে গেছে, আমি এখন লাউ দিয়ে দিব। এখানে আমার লাউ তরকারিও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন আমি তেলাপিয়া মাছে কিন্তু সব মশলা মাখায় নিছি, মাঝে মাঝে কেটে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয়। আমার কড়াইও গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব। এদিকে আমার লাউ তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নামিয়ে ফেলবো আমি। আর এদিকে মাছও ভাজা হয়ে যাচ্ছে। কিন্তু শাকের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমার রসুনটা প্রায় হয়ে গেছে। আমি এখন লবণ দিয়ে ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দিব। আমি আগে একটু ভাপ দিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু লাউ তরকারি হয়ে গেছে। আর এখানে আমি তেলাপিয়া মাছ খালি ভাজা করেছি। আজকের মতো কিন্তু আমার রান্না শেষ। পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি, আর এখানে কলমি শাক ভাজি করেছি, আর এখানে তেলাপিয়া মাছ ভাজা। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।